الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر وقال النبي صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما
اللهم صل على كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله 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 أسمن بن غير الله পাহাড় পর্বত গায়রুল্লাহ বাজার মাজার গায়রুল্লাহ সিজদা করব না গায়রুল্লাহ সিজদা করব ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله الحمد لله ناحية قابل احترام محترم مجبان الله পাক রব্বুল আলামিনের খাস মেহমান মাদ্রাসা তালবে ইলম আমরা সকলেই দিল থেকে শুকরিয়া আদায় করি ওই মহান রব্বুল আলামিনের দরবারে যিনি আমাদেরকে সমস্ত মানুষের থেকে যাচাই এবং বাছাই করে দিনের মজলিস জান্নাতের বাগান এই জান্নাতের বাগানের মধ্যে আসবার এবং বসবার তৌফিক দান করেছেন এই জন্য বলি আলহামদুলিল্লাহ लाखों कोटि दुरूद व सलाम सय्यदुल मुरसलीन खातमुन नबिय्यीन अशरफुल अंबिया जनाब मुहम्मदुर रसूलुल्लाह नबीजिर ऊपर दुरूद पाठ करले गुनाह হয় নাকি কি হয় नबीजी सल्लल्लाहु अलैहि वसल्लमेर प्रति यदि कोनो बान्दा मोहब्बतेर नजरे একবার দুরূদ পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার উপর 10টি রহমত নাযিল করেন সুবহানাল্লাহ তাহলে আমরা বেশি বেশি দুরূদের আমল করা যাবে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমি পবিত্র কালাম থেকে সকলের পরিচিত একটি সূরা সূরাতুল আসর তেলাওয়াত করেছি এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের असंख्य अगणित हादिसेर मध्य থেকে ছোট্ট একটি হাদিসে কারিমা তেলাওয়াত করেছি আয়াতে কারিমা এবং হাদিসে কারিমার উপরে সংক্ষেপে কিছু কথা বলার এবং আমলের নিয়তে সকলে শ্রবণ করার আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করুন সকলে বলি আমিন আমিন ঈমান অর্থ বিশ্বাস ঈমান কি বিশ্বাস আল্লাহ পাক রব্বুল আলামিন যে একজন আছেন আমাদের সকলের বিশ্বাস হয় কি হয় না আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আসরের মধ্যে বলেন ওয়াল আসর
ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লা আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আসর প্রথমে বলছেন ওয়াল আসর, সময়ের শপথ। কিসের কথা বলছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের শপথ কেন কাটলেন? বান্দাকে সময়ের গুরুত্ব বোঝানোর জন্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে যা বলছেন সব সত্য না মিথ্যা? এরপরেও কেন আমার আল্লাহ তাআলা কসম কাটলেন? এই বান্দা, দুনিয়ার মধ্যে আমরা কোনো মানুষের থেকে কোনো কিছু নেওয়ার সময় আমরা কসম কাটি। এমনি এমনি চাইলে দেই না। যখন বলি আমার সন্তানের কসম, আমার মায়ের কসম, আমার আল্লাহর কসম, যখন বান্দা কসম কাটে তখন ওই বান্দা বিশ্বাস করে নাই। কথা বলেন ঠিক কিনা? এমনি বলছিল দিয়ে দেব, কিন্তু যখন কসম কাটলেন তখন সে বিশ্বাস করেন অবশ্যই আমাকে দিতেই হবে, আমাকে দেবেই। ঠিক কিনা? সন্তান আল্লাহ তাআলা দেয়া নিয়ামত। এই সন্তান বড় এক সম্পদ। মা একটা বড় দেয়া নিয়ামত। মা আল্লাহ তাআলা দেয়া বড় একটা নিয়ামত। যখন এই নিয়ামতকে সাক্ষী রেখে কোনো কথা বলা হয় তখন অপর ব্যক্তি বিশ্বাস করে নাই। কথা বলেন ঠিক কিনা? কারণ মায়ের গুরুত্ব অনেক বেশি, সন্তানের গুরুত্ব অনেক বেশি রে। এই জন্য মায়ের কসম, সন্তানের কসম কাটলে মানুষ বিশ্বাস করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে কেন কসম কাটলেন? বান্দাদেরকে সময়ের গুরুত্ব বোঝানোর জন্য। কথা বলেন ঠিক কিনা? এরপর এতে বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ তাআলা বলেন সকল মানুষ ক্ষতির মধ্যে রয়েছেন। কিসের মধ্যে রয়েছেন? কিন্তু যারা ঈমান আনয়ন করেছে তারা বাদে, যারা ঈমান আনয়ন করেছে এই ব্যক্তি বাদে যারা আছে প্রত্যেকে ক্ষতির মধ্যে রয়েছে। শুধু ক্ষতি নয়, তারা দুনিয়াতেও কষ্টের মধ্যে থাকবে এবং আখিরাতেও তারা জাহান্নাম হয়ে যাবে। এই জন্য বলছে দুনিয়ার মধ্যে সকলেই ক্ষতির মধ্যে রয়েছে। তাহলে আমরা কি ক্ষতির মধ্যে থাকবো নাকি ভালোর দিকে যাব? কিসের দিকে যাব? ভালোর দিকে যাইতে হয় তাহলে আল্লাহ তাআলার উপর বিশ্বাস করার দরকার আছে না নাই? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। কিন্তু যারা ঈমান আনয়ন করবে, ঈমান আনয়ন করার পর আমলে সালেহ করবে। কি করবে বলেন? আমলে সালেহ করবে এবং মানুষকে আমলের পরামর্শ দেবে। এরপর এই আমলের সালেহ নিজে করবে এবং যখন মানুষকে পরামর্শ দিতে যাবে তখন অনেক সময় বিপদের সম্মুখীন হবে কি হবে না? পাশে একটা মানুষ খারাপ কাজের মধ্যে লিপ্ত আছে, তখন তাকে বাধা দেওয়ার দরকার আছে না নাই? আমি একজন মুমিন, আমার এক মুসলমান ভাই সে খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়েছে, তখন আমার উচিত হবে, আমার ইমানের দায়িত্ব হবে ওই ব্যক্তিকে যেভাবে হোক গুনাহ থেকে ফিরায় নিয়ে আসতে হবে। ঠিক কিনা? এই সময় যদি এই দাওয়াত দেওয়ার সময় যদি ওই ব্যক্তি অপার থেকে আমাকে আক্রমণ করে, আক্রমণ করার পর আমাকে ধৈর্য ধারণ করতে হবে। কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে, নিজের ধৈর্যশীল হইতে হবে এবং মানুষদেরকে ধৈর্যশীল হওয়ার পরামর্শ দিতে হবে। যে ব্যক্তি ঈমান আনবে এবং আমলে সালেহ করবে এবং মানুষদেরকে আমলে সালেহ পরামর্শ দেবে, নিজে ধৈর্য ধারণ করবে এবং মানুষদেরকে ধৈর্য ধারণের পরামর্শ দেবে, এই মানুষ ধ্বংস হবে না, এই মানুষটি হবে জান্নাতে মেহমান।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কলিল। হে উম্মত, তুমি তোমার ঈমানটা খাঁটি করো। কি করতে হবে? আমাদের ঈমান খাঁটি করতে হবে। ঈমান যদি খাঁটি হয়, খাঁটি করার পর যদি অল্প আমল করেন, এই অল্প আমলই আল্লাহ তাআলা জান্নাতের ব্যবস্থা করে দেবেন। আমার আপনার ঈমান যদি খাঁটি হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে যাওয়ার জন্য এটাই যথেষ্ট বানাই দেবেন। ঈমান তো বিশ্বাস। ঈমান কি বলেন? ঈমান তো বিশ্বাস আল্লাহ পাক রব্বুল আলামিন যে আছেন, এই কথার উপরে যদি কারো সন্দেহ হয় যে আল্লাহ আছেন না নাই, তাহলে তার ঈমান নাই। বলেন তার কি নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন একজন আছেন, এই কথার উপরে যদি কারো সন্দেহ হয় তাহলে তার ঈমান নাই, তাহলে তার ঈমান নাই। আমরা মুসলমান হয়েছি কালেমা পড়ে, কি পড়ে বলেন? কি পড়ে বলেন? আমরা মুসলমান হয়েছি কালেমা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। অর্থ কি? আমি সাক্ষ্য দিতেছি যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। ঠিক না? এবং কালিমা শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা সাক্ষ্য দিতেছি যে আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো মাবুদ, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। ঠিক না? ইমানে মুফাসসাল, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এক নম্বর, আমি ঈমান আনলাম আল্লাহর প্রতি। বলেন কার প্রতি? আমি ঈমান আনলাম আল্লাহ তাআলার প্রতি এবং তার ফেরেশতাগণের প্রতি এবং আসমানি কিতাবের প্রতি এবং রাসূলগণের প্রতি। ঠিক কিনা? এবং ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাতের প্রতি, ওয়াল কদরি খাইরিহি, নিজের তাকদীরের প্রতি। কথা বলেন ঠিক কিনা? ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, দুঃখ কষ্ট ভালো মন্দ যা আছে সব বলেন না কার পক্ষ থেকে আসে? ওয়াল কদরি খাইরিহি, নিজের তাকদীরের প্রতি বিশ্বাস আছে না নাই? এরপর আল বাসি বাদাল মাউত, মৃত্যুর পর পুনরায় জীবিত হইতে হবে কি হবে না? এই কথাগুলির প্রতি আমাদের মনে প্রাণে বিশ্বাস থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন একজন আছেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। কথা বলেন ঠিক কিনা? এবং আমাদের আগে নবী এবং ইহা ছাড়া দুনিয়াতে যত নবী এসেছেন সকলে আল্লাহ তাআলার রাসূল। কথা বলেন ঠিক কিনা? তারা সৎ পথ দেখায় গিয়েছেন। দুনিয়াতে বড় বড় চারিখানা আসমানি কিতাব এসেছেন, যথা তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। সকলে বিশ্বাস করেন তো? করেন তো? বিশ্বাস করেন কি করেন না? দুনিয়াতে আসমানি কিতাব কয়খানা এসেছেন? 104 খানা। কয়খানা? তার মধ্যে বড় বড় 4 খানা হলো তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। এরপর ফেরেশতা আছেন বহুত, প্রধান 4 ফেরেশতা হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই 4 ফেরেশতার নাম আমরা শুনছেন। আপনারা শুনছেন নাকি? এই 4 জন ফেরেশতা প্রধান
আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা 7টি কাজ দিয়েছেন। কয়টি কাজ দিয়েছেন? 7টি কাজ। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাজ হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের আসমানি আল্লাহ পাক রব্বুল আলামিনের মহাদানী আসমানি কিতাব পয়গম্বরদের নিকটে পৌঁছায় দেন, ঠিক কি না? এরপর হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাজ হলো তিনি সকল জীবের রিজিক বন্টন করিয়া থাকেন। কাদের? সকল জীবের, মানুষ এবং পশু পাখি কীট পতঙ্গ যা আছে সব কিছু রিজিক বন্টন করেন কে? হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরপর হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাজ হলো তিনি সিংহা মুখে লইয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে ইন্তজার দাঁড়ায় আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখনই হুকুম করবেন তখনই হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহের মধ্যে ফুৎকার দেবেন। যখন ফুৎকার দেবেন তখনই কিয়ামত আরম্ভ হইবে। তাহলে আমাদের কিয়ামতের প্রতি বিশ্বাস আছে তো? এরপর হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাজ হলো তিনি সকল জীবের রিজিক, তিনি সকলে জান কবজ করে থাকেন। কি করেন বলেন? হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাজ হলো তিনি সকলে জান কবজ করে থাকেন, ঠিক কি না? ইয়া ছাড়া প্রত্যেক মানুষের নেকি বদি লিখিবার জন্য প্রত্যেক লোকের সাথে দুইজন ফেরেশতা আছে। বলেন কয়জন ফেরেশতা? প্রত্যেক মানুষের নেকি বদি লিখিবার জন্য দুইজন করে ফেরেশতা আমার আল্লাহ তাআলা সেট করে রাখছেন। একজন ফেরেশতা ডান পাশে থাকিয়া বান্দার নেক সমূহ লিখে থাকেন, আর একজন ফেরেশতা বান্দার বাম পাশে থাকিয়া বান্দার বদ আমল সমূহ লিখে থাকেন। ইয়া সালাম কবরে সওয়াল করিবার জন্য দুইজন ফেরেশতা আছেন, মুনকার নাকির। মুর্দাকে যখন কবরের মধ্যে রাখা হবে তখন তাকে প্রশ্ন করবে মা রব্বুকা মা দীনুকা মা নবিয়ুকা। এই প্রশ্ন করবে কি করবেন না? তুমি ধনী হও ফকির হও যাই হও না কেন, রাজা হও বাদশাহ হও প্রজা হও যাই হও না কেন, সকলে 3টে প্রশ্ন করবে। বলেন কয়টা প্রশ্ন করবেন? 1 নম্বর মা রব্বুকা, তোমার রবকে। মা দীনুকা, তোমার দিন কি ছিল। মা নবিয়ুকা, তোমার নবী কে ছিলেন। বান্দা যদি নেককার হয় তাহলে বলবে আমার রব হোসেন আল্লাহ। আমাদের রবকে বলেন আমাদের রব হোসেন আল্লাহ। আমাদের দিন ছিল ইসলাম, আমার নবী ছিলেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক কি না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন আল কবরু রাযাতুম মিন রিয়াতিল জান্নাহ আল হুফরাতু মিন হুফারিন নার। কবরটা কারো জন্য জান্নাতের বাগান, আবার কারো জন্য জাহান্নামের গর্ত, ঠিক কি না? নেককার যখন প্রশ্নের উত্তর দিতে পারবে তখন আল্লাহ তাআলা বলবে হে ফেরেশতা আমার বান্দা সঠিক উত্তর দিয়েছেন, বান্দার কবরের সাথে জান্নাতে যোগাযোগ করায়া দাও। আর যদি বান্দা বদকার হয় তাহলে বলবে আমি কিছু জানি না। যখন বান্দা বলবে আমি জানি না তখন ফেরেশতা বলবে ও মিথ্যাবাদী, তোমার রব হোসেন আল্লাহ, তোমার দিন ছিল ইসলাম, তোমার নবী ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক কিনা? বান্দা যদি নেককার হয় তাহলে বলবে আমার রব আল্লাহ, আর যদি বদকার হয় তাহলে বলবে আমার রবকে আমি জানি না। এরে নবীর উম্মতের দল, ঈমান আনতে হবে খাঁটি ঈমান। ঈমান মুসলমানের প্রথম মূলধন। বলেন কি হবে? ঈমান মুসলমানের প্রথম মূলধন। যদি ঈমান ঠিক না হয় তবে তাহার কোনো দোয়া, তাহার ইবাদত বন্দেগী
দান খয়রাত কিছু আল্লাহ দরবার পৌঁছাবে না। যেমন এক ব্যক্তি সারা রাত্র মাছ মারল, মাছ মারিয়া তার মাছ ডুলা বা থলের মধ্যে রাখলো এবং সকালবেলা বাসায় যায় দেখলো তার ডুলা বা থলের মধ্যে একটা মাছও নাই। এরপর তাকায় দেখেন তার ডুলা বা থলির তলা নাই। কি নাই বলেন? যে থলের মধ্যে সে মাছ রেখেছিল তখন খেয়াল করে দেখে তার থলের তলা নাই। তলা যখন নাই তাহলে বলেন তো তার মধ্যে মাছ থাকবে? তাহলে যে ব্যক্তির ঈমান নাই ওই ব্যক্তি যতই নেক আমল করুক না কেন, যতই ইবাদত বন্দেগী করুক না কেন, যতই দান খয়রাত করুক না কেন, কিয়ামতের ময়দানে হাসরের দিন সে তার আমল নামে একটা আমলও খুঁজে পাইবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, হে বান্দা তোমরা তোমাদের ঈমানকে মজবুত করো। কি করতে বলেছেন বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, হে বান্দা তোমাদের ঈমানকে আরো মজবুত করো। আল্লাহ পাক কোরআনে যত জায়গায় ঈমানের কথা বলছেন তত জায়গায় সাথে সাথে আমলের কথা বলছেন। কথা বলেন ঠিক কিনা? কেননা ঈমান আমল অঙ্গি ভঙ্গি বাড়ে জড়িত। কথা বলেন ঠিক কিনা? একটা আরেকটা হয় না। এই জন্য আপনাকে আমাকে ঈমান মজবুত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর যদি ঈমানকে মজবুত করতে চান, ঈমানকে শক্তিশালী করতে চান, তাহলে আমাদের আমল করার দরকার আছে না নাই? ঈমান হলো একের নাম। বলেন কিসের নাম? ঈমান হলো একের নাম এবং আমলে সালেহ হলো কতগুলি শূন্যের নাম। বান্দা যখন নেক আমল করবে, বান্দা যখন আমলে সালেহ করবে, তখন একের সামনে যখন এই শূন্য বসবে, বলেন তো আপনার আমল বাড়বে কি বাড়বে না? এক হলো ঈমান হলো একের নাম, আমলে সালেহ হলো কতগুলি শূন্যের নাম। আপনি যখন নেক আমল করবেন তখন আপনাকে তো শূন্য দেওয়া হবে, আর যখন শূন্য একের সামনে বসবে তখন আপনার একের থেকে 10 হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এরপরে যত আমল বাড়াইতে থাকবেন, একের উপরে আবার যখন শূন্য বাড়তে থাকবে তখন 10 থেকে 100 হবে, 100 থেকে 1000 হবে। দেখেন কোনো আমল বাড়ে কি বাড়ে না? এইভাবে যত লাগাবেন লক্ষ্য হবে, যত লাগাবেন ক্ষতি হবে। আর যদি এই শূন্যর সামনে থেকে একটা উঠায়া নাও তাহলে ওই শূন্যর কোনো দাম নাই। ঠিক কিনা? এই জন্য আমল যদি করতে চাও তাহলে সর্বপ্রথম আমাদের ঈমান ঠিক করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আরে নবীর উম্মতের দল, আপনি যখন ঈমান দাবি করবেন তখন সঙ্গে সঙ্গে আপনাকে আমল করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আন্দাজে আপনি যেটাকে নেক কাজ মনে করবেন সেটা নেক কাজই নয়। নেক কাজ হবে সেটাই যেটার পিছনে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতি আছে, সেটাই হবে নেক কাজ। কথা বলেন ঠিক কিনা? আপনি যেটাকে আন্দাজের নেক কাজ মনে করবেন সেটা নেক কাজ নয়। নেক কাজ হবে সেটাই যেটাকে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিয়েছেন, সেটাকে নেক কাজ হবে। আর যদি ওই নেক কাজটা যদি করতে পারেন তবে ওই নেক কাজটা আপনাকে বিশাল উপকার করে দেবে। ঠিক কিনা? আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করার জন্য হবে দুইটা দিক। বলেন কয়টা দিক? খুশি করার জন্য হবে কয়টা দিক? দুইটা। বলেন কয়টা? একটি হবে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ নিষেধ মানতে হবে, কি হবে না? এবং 2 নাম্বার আপনি যা করবেন যা বলবেন সব আল্লাহ সন্তুষ্টের জন্য। ঠিক কিনা? এর নবীর উম্মতের দল, আমাদের ঈমান আমাদের কাছে দাবি করে, আমাদের ঈমান আমাদের কাছে দাবি করে তোমার যা চাওয়া, তোমার যা বলার
সবটাই চাইবে আল্লাহর কাছে। কথা বলেন কার কাছে? আমাদের যা চাওয়া যা বলা সব চাবো আল্লাহর কাছে, দ্বিতীয় অন্য কারোর কাছে চাইব না। রে নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে পরীক্ষা করেন। আপনিও আল্লাহকে পরীক্ষা করে দেখেন, আল্লাহ দিতে পারেন কি পারেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে পরীক্ষা করেন। আপনিও চাইলে আল্লাহকে পরীক্ষা করে দেখেন, আল্লাহ দিতে পারেন কি পারেন না। আপনি সর্বপ্রথম নামাজি হন। সর্বপ্রথম কি হন? আপনি সর্বপ্রথম নামাজি হন, চরিত্রবান হন, দিনদার হন, ইমানদার হন, পর্দা করেন, সিজদায় পড়িয়া কান্না করেন, গীবত শিকায়েত বন্ধ করেন, মিথ্যা কথা বন্ধ করেন, আল্লাহ জিকির করেন, কুরআন তেলাওয়াত করেন। দেখেন আমার আল্লাহ আপনাকে দেয় কি দেয় না। কিন্তু আপনি এগুলো কিছু করবেন না। যখন বিপদে পড়বেন তখনই শুধু বলবেন আল্লাহ সকলে দিল আমার কিছু দিল না। ঠিক কিনা? ওরে নবীর উম্মতের দল, সুখে থাকো দুঃখে থাকো, যদি আল্লাহ তাআলাকে ডাকার মতো ডাকতে পারো, আমার আল্লাহ অবশ্যই অবশ্যই তোমাকে সব দিয়ে দেবে। আরে নবীর উম্মতের দল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে উম্মত, তুমি যখন নামাজ পড়বা তখন মনে করবা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দেখতেছেন, ঠিক না? এবং মনে এও খেয়াল রাখবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দেখছে এবং তুমি আল্লাহকে দেখছো। এবং যখন সিজদায় যখন যাইবা তখন মনে করবা তোমার কপাল, তোমার নাক তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কদম মুবারকের মধ্যে দিয়েছো। এইটা যখন খেয়াল করে সিজদাটা দিতে পারবে তখন দেখবে তো সিজদার মধ্যে কত মজা। ঠিক কিনা? এরে নবীর উম্মতের দল, এইভাবে যদি আমরা আমাদের ঈমান ও আকীদাকে মজবুত করতে পারি তাহলে হবে সেটা আমাদের পাক্কা ঈমান। শুধু কালেমা পড়ে গরুর গোশত খাওয়া হলো, শুধু কালেমা পড়ে গরুর গোশত খাওয়া হলো আলাদা ঈমান। প্রকৃত যদি ঈমানদার হও, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আহকাম মানা দরকার আছে না নাই? মানুষ যখন শয়তানের ধোঁকায় পড়িয়া কোন গুনার কাজের নিয়ত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা, খবরদার খবরদার, আমার বান্দা শয়তানের ধোঁকায় পড়ে গুনার কাজের নিয়ত করেছে, নিয়ত কারণে তার আমলনামায় কোনো গুনাহ লিখিও না। এরপরে যখন বান্দা গুনার কাজ করে ফেলে তখন আমার আল্লাহ বলে, ও ফেরেশতারা, বান্দা তো আমার, বান্দা ভুল করেছে, একটু সুযোগ দাও, দেখো বান্দা তওবা করে কিনা। বান্দা যদি তওবা করে আমি আল্লাহ মাফ করে দেব। আল্লাহ তাআলা কোরআনে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার আল্লাহ বলেন, হে বান্দা, তোমরা আমি আল্লাহর রহমত নিরাশ হয় না। বান্দা তুমি যত গুনাহ করো না কেন, আমি আল্লাহ তাআলার কাছে যখন ক্ষমা চাইবা আমি আল্লাহ তাআলা তোমার সব গুনাহ মাফ করে দেব। আল্লাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু। কথা বলেন ঠিক কিনা? আরে নবীর উম্মতের দল,
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ামা কানাল্লাহু লিয়াযলিমাহুম ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ তাআলা কারো উপর জুলুম করেন না। বলেন কি করেন না? আল্লাহ তাআলা কারো উপর জুলুম করেন না, বরং মানুষ নিজেই নিজের উপরে জুলুম টানে আনে। এই জন্য বছরে বছরে, মাসে মাসে, দিনে দিনে, সপ্তাহে সপ্তাহে, ঘন্টায় ঘন্টায় আমাদের উপর আসমান জমিনের যত বালা নাযিল হয়, এরপরে আমরা কেন সোজা হয় না? যতক্ষণ পর্যন্ত আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আহকাম না মানব, ততক্ষণ পর্যন্ত আমাদের উপর এইভাবে গজব আসতেই থাকবে। কথা বলেন ঠিক কিনা? আয় আল্লাহ, আপনি আমাদের ঈমানকে মজবুত করে দেন, ঈমান আমল মজবুত করিয়া আপনার দরবারে পৌঁছিবার তৌফিক দান করুন। বলে আমিন। এ জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম। অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। সকলেরই দরজা হইতে ফিরিয়া আপনার রোজাই রইলাম পড়িয়া, আপনার রোজাই রইলাম পড়িয়া। বান্দা যখন জাহান্নামে জ্বলিবে, বান্দা যখন জাহান্নামে জ্বলিবে, ওগো মাবুদ কেমনে চাইয়া দেখিবে, ওগো মাবুদ কেমনে চাইয়া দেখিবে। এ জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। আসসালামু আলাইকুম।